মানে কি বলতেছিস তোরা এটা? তুই কুকি তোরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলি? ছিলাম মানে আমরা এখনো আছি, আর আমাদের কোনো ব্রেকআপ হয়নি। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। আর এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করছি আপনাকে, কিন্তু বলতে পারিনি। আমি সাহস জোগাইতে পারিনি বলার জন্য, কিন্তু আমি আমার কুকিকে আর কষ্ট দিতে পারবো না। আমরা আমরা বিয়ে করতে চাই, এর জন্য আপনার সাপোর্ট আমাদের দরকার, প্লিজ। ভাইয়া আমি আসলে তোমাকে আগেই বলা উচিত ছিল, সব দোষ আমার। আমি না তেকে বলেছি যে আমার যমজ ভাই আছে, না আমি তোমাকে কখনো বলছি যে আমার গার্লফ্রেন্ডের নাম তে। সব দোষ আমার। আমি বুঝতেছি না আমি কি করব। এই কথা শোনার পর আমাদের জাঙ্কুক, আরে পাগল, কি করবে মানে? তোর ভাইয়া থাকতে তুই এত টেনশন করিস কেন? তোর ভাইয়া কি কখনো তোর ইচ্ছা পূরণ হবে না এরকম কিছু করেছে? আর তাছাড়া তোদের 6 বছরের রিলেশন, আর আমি তো এমনিই কাবাব মে হাড্ডি। আমার সাথে তো বিয়ে হওয়ার কোনো কথাই ছিল না। আমার এই চেহারাটার জন্যই তো তে আমাকে বিয়ে করছে। আসলে আমি তো জাঙ্কুক, আমি তো কুকি না। তোরা চিন্তা করিস না, আমি ব্যবস্থা করব। এই কথাটা শোনার পর আমাদের তে অনেক খুশি হলো, বাট আমাদের কুকির ভেতরটা জানি কেমন লাগছিল। ভাইয়া একটু শোনো, ভাইয়া বলে ডাকার পর আমাদের জাঙ্কুক যখন ফিরে তাকালো, আরে এইভাবে ডাকার কি আছে? আর তোর চোখে পানি কেন? তুই জানিস না তোর চোখের পানি আমার সহ্য হয় না। আর আমি মন থেকে বলতেছি, তো আমার কোনো কষ্ট হবে না। আর আমি ডিভোর্সও দিয়ে দিব। বিয়েটা তো মাত্র 1 সপ্তাহ হয়েছে, এখন তো ডিভোর্স হবে না। তোরা আর 3টা মাস কষ্ট কর, আমাকে আর 3টা মাস সময় দে। আমি আমি খুশি খুশি ডিভোর্স দিয়ে দিব। পাগল নাকি তুই? আমাকে আগে বলতে আগেই দিয়ে দিতাম। এই কথা শোনার পর দেখা যাক আমাদের জাঙ্কুক, কুকি আর টের এক্সপ্রেশনটা কি রকম হয়। ফাইনালি আমাদের বিয়ে হবে। দেখছো, তুমি অযথা ভয় পাচ্ছিলে। আমি জানতাম যে তোমার ভাই অনেক ভালো, উনি আমাদের কি সুন্দর মেনে নিয়েছে। দেখছো, তুমি এই কাজটা যদি আর 1 সপ্তাহ আগে করতে কুকি, তাহলে এরকম কিছু হইতো না। যাই হোক, এখন সব ঠিক আছে, এটাই খুশি। কিচ্ছু ঠিক নেই তে, তুমি একটা জিনিস ভাবো। আর ভাইয়া, আমি যদি তেকে বিয়ে করি তুমি ডিভোর্স দেওয়ার পর, সবাই তো তেকে খুব খারাপ ভাববে। ভাববে ও দেবরের সাথে সম্পর্ক করে বিয়ে করেছে হাজবেন্ডকে ধোকা দিয়ে। আর পরকীয়া ট্যাগ আমি অন্তত আমার পবিত্র ভালোবাসা লাগাতে চাই না ভাইয়া। আমি জানি না আমাদের লাইফের সাথে কি হচ্ছে কি হবে, আমি কিছু বুঝতে পারছি না। What do you mean, জাঙ্কুক? তুমি কি বলতে মানে কুকি, তুমি কি বিয়ে করতে চাও না? তুমি কি চাও না আমরা এক হই? এগুলো কি এক্সকিউজ দিতেছো? লোকের কথা ভাবলে হবে না। লোক এসে দেখে জেনে, লোক এসে ফিক্স করে যায়নি যে ঝামেলা হয়েছে আমাদের মাঝখানে। তাহলে কেন তুমি এসব বলে আমাকে কষ্ট দিতেছো? আচ্ছা কান্না করো না প্লিজ। আমাদের কুকি যখন তেকে তার বুকে টেনে নিল, ঠিক সেই সময় আমাদের জাঙ্কুক চলে আসলো। সরি, আসলে আমি একটা কথা বলার জন্য আসছিলাম। গ্রাম থেকে ফুপু আসতেছে, আমাকে কল করেছিল। আর আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম যে ফুপু তো মুরব্বী মানুষ, অন্তত ওনাকে যেন আমরা কিছু বুঝতে না দিই। আর দয়া করে আমাকে একটু হেল্প করো বউ। ঠিক আছে, আপনি আমাদের জন্য এত কিছু করতেছেন, আপনার এতটুকু হেল্প তো করতেই পারি। ঠিক আছে, আমি আপনার বউ হয়ে থাকার অ্যাক্টিং করব, কিন্তু বেশি দিন না। আর আমাকে বেশি বউ বউ ডাকবেন না। কিন্তু আমাদের কুকি কিছুতেই কোনো কিছু মেনে নিতে পারছিল না। আর সে তার ভাইকে বলে বসলো, আচ্ছা ভাইয়া, আমি যদি তেকে বিয়ে করি তুমি কি সত্যি কষ্ট পাবে না? আর তার থেকে বড় কথা, এই সমাজ কি এটা মেনে নিবে? যদি বলে যে আমার তের চরিত্র খারাপ, যদি বলে তুমি খারাপ, আমি তো তোমাদের দুজনের কারো বদনাম সহ্য করতে পারবো না। এই কথা শোনার পর আমাদের জাঙ্কুক মুচকি হেসে তাকে বলল, আরে পাগল, সারা দুনিয়ার কথা যদি শুনতে যাস তাহলে ভালোবাসা সাকসেস করবি কিভাবে? আর কেউ যেন তোদের বদনাম না করে সেই ব্যবস্থা তোর ভাই করবে। ভাইয়ের উপর বিশ্বাস রাখিস না? বিশ্বাস কর, একটু বিশ্বাস কর। আমি এমন কিছু করব যাতে দুনিয়ার কেউ তোদের কিছু না বলে। এবার জাঙ্কুক চলে যাওয়ার পর ভাইয়ের কথার ভিত্তিতে কেন আমার মনে হচ্ছে যে ভাইয়া অনেক কষ্ট পাচ্ছে। আমি কোনো ভুল করছি না তো? আমি কোনো অন্যায় করছি না তো? না, এটা অন্যায় কিভাবে হতে পারে? আমি তো আমার ভালোবাসার মানুষটাকেই চাচ্ছি। এটা কি করে অন্যায় হয়? আমি বুঝতেছি না আমি কি করব। এবার আমাদের জাঙ্কুক, পাগল তুই এত কথা বলতেছিস কেন? আমি কিন্তু এবার তোকে সত্যি মাইর দিব। তুই না আসলে যে কি
দেখ তোর ভাইয়া কিন্তু অনেক খুশি বুঝলি। আচ্ছা শোন, তুই সমাজের কথা চিন্তা করে যদি তেকে আমার কাছে দিয়ে দিস তাহলে তে কি হ্যাপি হবে, আমি হব, তুই হবি, তিনটা লাইফ নষ্ট হয়ে যাবে। আর যদি আমি বিয়ে দিই তোদের, তোরা সেটেল। এবার দেখা যাক অন্যদিকে কি হচ্ছে, দেখা যাক কি হচ্ছে। তে আই মিন বউ, ফুপি আসলে তুমি প্লিজ একটু বউয়ের মতো থাকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থাকবো, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। আর আমি আপনাকে বলছি না আমাকে বাবু বউ ডাকেন না, আমার এই ডাকটা পছন্দ না প্লিজ। আর আমাকে শিখাইতে হবে না, আমি বউ থাকার অ্যাক্টিং করব, নো প্রবলেম, আমি ভালো মতো করতে পারবো, জাস্ট ডোন্ট কল মি বউ এগেইন। এবার বিকেল বেলা সত্যি সত্যি তাদের ফুপি চলে আসলো। দরজা খোলার পর সে তেকে দেখতে পেল। দেখা যাক। আরে তুমি কি, তুমি কি বৌমা নাকি? আসসালামু আলাইকুম, আমাকে তো আর সালাম দিবা না। আচ্ছা যাই হোক, আমার ভাতিজা দুইটা কই? ওদেরকে সে কবে থেকে দেখি না বাবা, আজকে আসলাম। জি আন্টি ফুপু, আমি হচ্ছে আপনাদের জাংকুকের বউ। আর আপনি আসবেন এটা আমাকে বলছিল, আসেন সমস্যা নেই, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো হলো। বিয়েতে তো আসেন নাই, কোথায় গেছিলেন বিয়েতে? আচ্ছা যাই হোক আসেন ভিতরে। ও মা, আমার জাংকুকের বউটা কত মিষ্টি। আচ্ছা যাই হোক, এই তোমার প্রশংসা পরে করবো, চলো আগে ভাত খেতে বসে পাত পেরে। এবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রাতের বেলা এবার খুব টেনশনের বিষয় যে কে কোথায় ঘুমাবে। ফুপি সব টের পেয়ে যাবে না তো জাংকুক? আসলে আমি একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ বলেন, কি বলবেন? আমার রুমে আজকে থাকতে হবে, না হলে ফুপি সন্দেহ করবে, আর আমি এটা চাই না প্লিজ। আপনি কি মজা করতেছেন? এটা কি মজা করার সময়? আপনি জানেন আপনার ভাইয়ের গার্লফ্রেন্ড আমি, আপনার রুমে আমি কিভাবে থাকবো? ফান করে না প্লিজ। প্লিজ তে, একটা মুরব্বির মন না ভাঙার জন্য এই কাজটা করতে হবে। প্লিজ তুমি আমার কথাটা রাখো, আমি নিজেও চাচ্ছি না। আমি 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 বারান্দায় থাকবো, তুমি রুমে থাকো, তারপরেও তুমি আমার সাথে থাকো প্লিজ। তো কিরকম কথা বলতেছেন আপনি? আমি আপনার ভাইকে ভালোবাসি, আপনার সঙ্গে থাকলে কুকি কি ভাববে? এই ভাইয়া ভুল কিছু বলছে না, আর আমার মনে হয় তোমার এটা মেনে নেওয়া উচিত। কিছু দিনেরই তো ব্যাপার, এত অপেক্ষা করেছো আর এতটুকু পারবা না? এই কথা শোনার পর আমাদের তে না চাওয়া সত্ত্বেও জাংকুকের রুমে থাকতে গেল, আর কুকি ঘুমালো অন্য একটি রুমে। দেখা যাক এখন কি হয়। আমি আসলে তোমাদের মাঝখানে খুব বড় কাটা হয়ে গেছে, তাই না বউ? চিন্তা করো না, আর তো মাত্র কয়টা দিন, সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। আর এই আমরা ভিডিওতে ভয়েস দিতে গেলে বাইরে সবাই চিল্লায়। তোমাকে আমি মুক্তি দিয়ে দিব একটা সময়। একটা কথা বলি, আপনি না এরকম কেয়ার আমাকে দেখায় না, আর আমি আপনাকে বলছিলাম আমাকে বউ বউ বলে ডাকবেন না। আপনি আমাকে আর কুকিকে মিলাই দিবেন, এটাই অনেক বড় ব্যাপার, আর বেশি কিছু করতে যান না। হ্যাঁ অবশ্যই মেলাবো, তোমাদের মেলানোর জন্য তো আমি সবকিছু করতে পারি, সবকিছু। আচ্ছা যাই হোক, তোমার যদি খুব বেশি বোরিং লাগে তাহলে তুমি জোরে কথা বলো। কুকিকে ফোন দাও। এই ফোন দেওয়ার আগে কুকি ফোন দিল। কি ব্যাপার জান, তুমি এখনো ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ, আর আমাকে একটা ফোনও দাও নাই? আমাকে মিস করো না বুঝি, তাই না? কথা বলো। কিন্তু আমাদের টের ফোনটা ধরে ফেললো জাংকুক। কি আসলে তে তো একটু ওয়াশরুমে গেছে, আর তোর ফোন দেখেই আমি ফোনটা ধরলাম। ও আসলে আমি তোকে কল করতে বলবো, এটা বলে আমাদের জাংকুক ফোন কেটে দিল। আর আমাদের তে যখন ওয়াশরুম থেকে ফিরে আসলো তখন সে দেখলো যে আমাদের কুকি ফোন দিয়েছিল, তাই সে আবার ফোন দিল। তুমি ফোন দিছিলে কুকি? আসলে আমি ওয়াশরুমে ছিলাম তো এই জন্য আমি ধরতে পারিনি বাবু। আচ্ছা ঠিক আছে, ওটা তো কোনো ব্যাপার না, কিন্তু ফোনটা তো সাইলেন্ট করে রাখতে পারতা। ভাইয়া ধরলো, ব্যাপারটা কেমন না? তো আমার সোনাটা কি করতেছে, আমার জানটা? উফ, ভাইয়া ধরছে তো কি হয়েছে? ভাইয়া তো তোমার ভাইয়া তো সবই জানে তাই না? এমন একটা ভাব করতেছো, আর আমি কি করব? তোমাকে মিস করা ছাড়া ইদানিং আমার আর কোনো কাজই নেই, অনেক মিস করতেছি তোমাকে আমি। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, অনেক যখন মিস করেছো আর 3টা মাস মিস করো, এরপরে তো তোমার কুকি তোমারই হয়ে যাবে, বুঝছো? অনেক ভালোবাসি জান তোমাকে। এবার এই কথোপকথন হওয়ার পর আমাদের জাংকুকের খুব খারাপ লাগছিল, তাই সে উঠে চলে গেল। আমার তো কেন খারাপ লাগছে যে তে কুকির সাথে কথা বলছে? আমার তো খারাপ লাগার কথা না, আমার সম্পর্ক মাত্র কিছু দিনের,
আর ওদের সম্পর্ক অনেক দিনের। শুধুমাত্র স্বামিত্বের অধিকারের জন্য হয়তো বা আমার কলিজাটা এভাবে ফেটে যাচ্ছে। তে এখনো আমার স্ত্রী, আর আমার মতো হতভাগা স্বামী আর কেউ যেন না হয়। এবার অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে হঠাৎ করে আমাদের কুকি আমাদের জাঙ্কুকের কথা জিজ্ঞাসা করলো তেকে। দেখা যাক কি জিজ্ঞাসা করে। আচ্ছা শোনা, ভাইয়া কোথায়? ভাই কি ঘুমাই গেছে? কি হলো, কথা বলো। ভাইয়া কই? ভাইয়ার তো সারা শব্দ কিছু পাচ্ছে না। ভাইয়া তো ঘুমের মধ্যে কথা বলে, কিছু বলছে নাকি? আর তোমার ভাইয়া তো হচ্ছে বারান্দাতে চলে গেছে। যখন তুমি ফোন দিছো না, মানে আমি তোমাকে ফোন কল ব্যাক করছি না, আমরা কথা বলছি, উনি চলে গেছে। ওনার কাছে হয়তো অকওয়ার্ড লাগছে, ছোট ভাই আর তার গার্লফ্রেন্ড কথা বলবে, উনি শুনবে, দ্যাটস সো উইয়ার্ড। এই জন্য উনি চলে গেছে বারান্দায়। তুমি কি পাগল হয়েছো? তুমি ভাইয়ার সামনে আমার সাথে কথা বলতেছো, স্টিল উনি তোমার হাজবেন্ড আর তুমি ওনার বউ, এটা তোমার বুঝতে হবে। তে আচ্ছা আমি ফোন রাখতেছি, তুমি যাও দেখো ভাইয়া কি করতেছে। আর ভাইয়া তখনই বারান্দায় যায় তো যখন সে অনেক বেশি কষ্ট পায়, ঠিক আছে? সো তুমি যাও, গিয়ে জিজ্ঞাসা করো যে কি হয়েছে। আমি ফোনটা রাখলাম। ফোনটা রেখে দিল কুকি। এবার আমাদের তে বারান্দায় গিয়ে দেখলো আসলেই আমাদের জাঙ্কুকের মনটা অনেক খারাপ। তখন সে বলে বসলো, জাংকুক, আপনি 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 কিভাবে স্যাড দেখে ভালো লাগতেছে না? আপনি তো অলওয়েজ হাসি খুশি থাকেন। না আসলে একটা মানুষ তো সবসময় হাসতে পারে না। আজকে এমনি বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল। আর আমার আবার কিসের কষ্ট, লাইফটা তো স্টার্টই করেছি হারানো দিয়ে। সো এখন নতুন করে হারানোর মতো আর কিছুই নেই, আমি ঠিক আছি। দেখেন, এটা অনেক বেশি উইয়ার্ড, আর আমি আপনার জায়গাটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনি এভাবে কষ্ট পাবেন না। না কোনো কিন্তু না, কিসের কষ্ট? আজব তো, আমার কুকির জন্য তো আমি আমার কলিজাটা ছিঁড়ে দিয়ে দিতে পারি, আর সেখানে তো তুমি মাত্র আমার একজন স্ত্রী। আচ্ছা যাই হোক, তুমি যাও, রুমে যাও, বাহিরে অনেক মশা, এটা তোমাকে কামড়াক আমি চাই না। আর আমি যতটা জানি কোনো পোকামাকড় কামড়ালে তোমার অ্যালার্জি হয়, চলে যাও। এটা বলে আমাদের জাঙ্কুক নিজেই বারান্দা থেকে চলে যেতে যাচ্ছিল, কিন্তু সে কেন যেন আবার ফিরে আসলো। আচ্ছা তে, আমাকে একটা কথা বলবা? হ্যাঁ বলেন। যদি তুমি আমার ভাগ্যে নাই থাকো, যদি তুমি আমার কপালে লেখা নাই থাকো, তাহলে কেন আল্লাহ তাআলা তোমাকে আমার জীবনে পাঠাইলো? কেন তোমার সাথে আমার বিয়ে হইলো? কেন পবিত্র কালেমাকে সাক্ষী রেখে তুমি আমার জন্য কবুল বললা আর আমি তোমার জন্য কবুল বললাম? তাহলে কি উপরওয়ালা আমার সাথে খেলা করেছে? আমি কি এতটাই খারাপ যে আমার ভাগ্যের সাথে এরকম নির্মম পরিহাস হইলো? তোমাকে না দিলেও তো আমার এত কষ্ট লাগতো না। আচ্ছা আমি যাই। এটা বলে আমাদের জাঙ্কুক তো চলে গেল, কিন্তু আমাদের তে উদাস মনে ভাবতে লাগলো। সে স্তব্ধ হয়ে গেল, কিছু বলতে পারছিল না, জানি না আগামীতে কি